আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদার্স লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি আরও একটি রংধনু ডিজাইন নিয়ে হাজির হয়েছি। খুবই সুন্দর একটি ডিজাইন, তোমরা একবার দেখলেই কাজটি করতে পারবে। যারা আমার এই ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলো কিভাবে আমি কাজটি করেছি তা তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি রংধনুর ডিজাইনটি করতে আমি এখানে প্রথম ব্লু কালার নিয়েছি, বেগুনি কালার, লাইট সবুজ কালার, আকাশি কালার, হলুদ কালার, লাইট গোলাপি এবং গাঢ় গোলাপি, আর নিয়েছি ইঞ্চি ট্যাপ। আর এখানে আমি সবগুলো সুতা নিয়েছি 9 তারের সুতা। এই জন্য আমি এখানে নিয়ে ব্যবহার করেছি 12 নম্বর হুক। তোমরা চাইলে 10 নম্বর হুক দিয়েও কাজটি করতে পারো। আর নিয়েছি কেচি। এখন আমি প্রথমে এই ব্লু কালারের সুতাটা দিয়ে কাজ করব। এখানে আমি প্রথমে স্লিপ নট করে নিব। তোমরা যারা কুশি কাটা কাজে একদমই নতুন আছো তোমরা আমার হাতে দেখে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমি যে ছোট প্রান্তটা হাতের মধ্যে রেখে এভাবে প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। এভাবে স্লিপ নট করে স্লিপ নটের ভিতরে হুকটাকে রেখে এভাবে টেনে এভাবে ছোট করে নিব। এখন আমি চেন তৈরি করে নিব। উপরের থেকে লুপ নিয়ে এসে এভাবে স্লিপ নটের ভিতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসলে এক একটি চেন তৈরি করা হয়ে যাবে। আর যারা এই কাজটি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে বেসিক কাজের ভিডিওগুলো আছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখে শিখে নিতে পারো। এভাবে আমি সম্পূর্ণ চেনটি করে নেব। এখানে আমি সম্পূর্ণ চেনটি করে নিয়েছি। এখন তোমাদেরকে মেপে দেখাবো এখানে আমি কতটুকু পরিমাণে চেন করে নিয়েছি। স্ক্রিনে দেওয়া মাপটি তোমরা স্ক্রিনশট করে রেখে দিতে পারো, যে কোনো বেবিদের জন্য, যে কোনো বয়সের বেবিদের জন্য এই ডিজাইনটি তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। যেহেতু আমি এখানে 2 থেকে 3 বছরের বেবিদের জন্য জামাটি তৈরি করব, এখানে আমার 15 ইঞ্চি পরিমাণে চেন লাগবে। যেহেতু ডাবল ক্রোশেটের উপরে চেনের উপরে ডাবল ক্রোশেট করলে হাফ ইঞ্চি কমে যায়, তাই আমি এখানে 15.5 ইঞ্চি পরিমাণে চেন করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়। এখানে আমি ডাবল ক্রোশেট করার জন্য প্রথমে 3টি চেন করে নেব। 2, 3, 3টি চেন করে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এই যে 4 নাম্বার যে চেনটি আছে ওই চেনটির চেনের উপরের লুপ দিয়ে এভাবে আমি 2টি লুপ 2বার করে বের করে নিয়ে আসব। এভাবে প্রত্যেকটি চেনের উপরের লুপস দিয়ে এভাবে আমরা ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানে আমি হুকের সাথে সুতোটাকে একবার পেঁচিয়েছি। এখন তোমাদেরকে আমি একটি বিষয়ে খুব ভালোভাবে লক্ষ্য করো, এই যে চেনের উপরে একটি লুপস থাকে এবং নিচে একটি লুপস থাকে। আমরা কখনোই এই কুশি কাটা কাজে এই নিচের লুপস দিয়ে কাজ করব না। যদি আমরা নিচের লুপস দিয়ে কাজ করি তাহলে কাজটি ভালো হবে না। আমরা সবসময় চেনের উপরের লুপস দিয়েই কাজ করব। আশা করি ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। হুকের সাথে সুতোটাকে একবার পেঁচিয়ে পরবর্তী চেনের উপরের লুপস দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি প্রত্যেকটি চেনের উপরের লুপস দিয়ে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। একটি চেনও স্কিপ করা যাবে না, তাহলে আমরা ডাবল ক্রোশেট যখন করব তখন ডাবল ক্রোশেটটি ফাঁকা দেখা যাবে এবং একটি চেনের ভিতরেও 2টি করে ডাবল ক্রোশেট করা যাবে না, তাহলে কাজটি ভালো লাগবে না। এই বিষয়টা লক্ষ্য করে এখানে আমি সবগুলো চেনের উপরের লুপস দিয়ে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি।
এখানে আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে আবারও মেপে দেখাচ্ছি চেনের উপর ডাবল ক্রোশেট করলে কতটুকু পরিমাণে ডাবল ক্রোশেট হয়ে থাকে। এভাবে তোমরা ইঞ্চি টেপের উপরে ডাবল ক্রোশেটগুলো রেখে একদমই আলতোভাবে তোমরা মেপে নিবে। বেশি টান টান দেওয়া যাবে না, তাহলে কাজটি ভালো হবে না। এখানে দেখো, এখানে আমার হাফ ইঞ্চি কমে গেছে, মোট 15 ইঞ্চি পরিমাণে আর ডাবল ক্রোশেট হয়েছে। এভাবে তোমরা মেপে নিবে, তাহলে তোমাদের কাজটি আর ভুল হবে না। এখন আমি 2 নাম্বার রাউন্ডের কাজ করব। 2 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি দেখুন ডাবল ক্রোশেটগুলো সম্পূর্ণ করেছি। একটি বাড়তি একটি চেইন করে এভাবে একটু সুতাটাকে বের করে কেচির সাহায্যে সুতাটাকে আমি কেটে নেব। এভাবে সুতাটাকে কেটে এভাবে আমি সুতাটাকে টান দিয়ে টাইট করে নেব। এখন আমি 2 নাম্বার রাউন্ড করার জন্য এখানে আমি বেগুনি কালার সুতাটা নিয়েছি। এখানে আমি প্রথমে স্লিপ নট করে নেব। স্লিপ নট করে তারপরে আমি কাজটিকে এভাবে সুতাটাকে এভাবে জয়েন করে নেব। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো কিভাবে আমি সুতাটিকে জয়েন করে নিচ্ছি। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা জয়েন্টের কাজটা করতে পারবে। এই যে আমি এখানে সুতাটা কেটেছি, এই যে সুতাটা কাটার যে চেনটা আছে, এই চেনের ভিতর দিয়ে আমি হুকটাকে রেখে এভাবে উপরের থেকে লুপ নিয়ে এসে এখানে দেখো আমার 2টি লুপস তৈরি হয়েছে। 2টি লুপসের ভিতর দিয়ে আমি আবারও উপরের থেকে লুপ নিয়ে এসে সুতাটাকে বের করে নিয়ে আসব। এভাবে তোমরা সুতাটিকে জয়েন করে নেবে। এখন আমি বাড়তি 2টি চেন করে নিয়েছি। 2টি চেনকে এবং জয়েন্টের একটি চেন, মোট 3টি চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। এখন আমি সুতার সাথে হুকটিকে একবার পেঁচিয়ে এই যে দেখো আমি সুতাটাকে কিভাবে হাইড করে নিয়েছি। 2টি সুতা এভাবে রেখে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এতে করে আমাদের সুতাগুলো কিভাবে হাইড করা হয়েছে বোঝা যাবে না, কাজটির ফিনিশিংটা খুবই ভালো হবে। এভাবে আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হবে। 5 বার ডাবল ক্রোশেট করে এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি আবারও পরপর 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে এই যে 5 নাম্বার ঘরে গিয়ে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তোমাদের যাদের কুশি কাটার গলা গোল হয় না, এই রাউন্ডটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা কুশি কাটা কাজের গোল গলা রাউন্ড শেপটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এখন আমি ওই যে বাড়তি যে সুতাগুলো আছে এই সুতাগুলো আমি কেটে নেব। এখন আমি আবারও 4টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজটা মূলত এটাই, পরপর 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 5 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরের ভিতরে 2 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। আমি এখানে সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি, লাস্টে কিছু অংশ বাকি রেখেছি যারা নতুন আপুরা আছে তাদের জন্য। এখানে আমি 5 নাম্বার ঘরে গিয়ে 2 বার ডাবল ক্রোশেট করেছি। এখানে তোমরা একটু দেখো
পরের যে ঘরগুলো আছে এগুলোর মধ্যে আমি সবগুলোর মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার 2টি ডাবল ক্রোশেট হয়েছে। সরি, 3টি ডাবল ক্রোশেট। এখানে আমার মোট 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখানে তোমাদের কম বেশি হতেই পারে, কোনো সমস্যা নেই। কারো 5টি কারো 6টি থাকতে পারে। লাস্টে যেগুলো থাকবে ওগুলো তোমরা সবগুলো একটি একটি ডাবল ক্রোশেট করে নিবে। এখানে আমি একটি চেইন করে বাড়তি সুতাটাকে এভাবে কেটে নেব। এখন আমি চেইনটাকে একদম টাইট করে নিব। এখন আমি আবারও 3 নাম্বার রাউন্ড করার জন্য এখানে দেখো আমার গোল গলা শেপটা চলে এসেছে। আমি এভাবে তোমরা গোল গলা শেপটা করে নেবে। এখন আমি 3 নাম্বার রাউন্ডের কাজ করব। 3 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে হালকা আকাশি কালার সুতাটা নিয়ে নেব। এখানে আমি প্রথমে স্লিপ নট করে নিব। স্লিপ নট করে এখানে আমি আবারও সুতাটাকে জয়েন করে নিব। যারা সুতাটার জয়েন্ট বুঝতে পারেনি, এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে চেইনটি আছে, লাস্টে যে চেইনটা আছে, চেইনটার ভিতর দিয়ে তোমরা যে হুকটাকে নিয়ে আসবে, এরপর উপর থেকে লুপ নিয়ে আসবে। লুপ নিয়ে আসলে এখানে দেখো 2টি লুপস তৈরি হবে। 2টি লুপসের ভিতর দিয়ে তোমরা সুতাটাকে বের করে নিয়ে আসবে। এখন আমি আবারও 2টি চেইন করে নিয়েছি। 2টি চেইন করে আমি কাজটিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এখন যে বাড়তি সুতাটি আছে, 2টা সুতা আছে, এই সুতাটিকে আমি কাজের মধ্যে আবারও হাইড করে নেব। হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। এখানে আমার 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে মোট 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এই 5টি ডাবল ক্রোশেটকে আমি প্রথম বাটন প্লেটের জন্য রাখবো। এই বাড়তি সুতাটাকে পিছনের দিকে রেখে আমি এখানে প্রথমে একটি চেইন করে নিব। একটি চেইন করে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে দেখো এখানে যে চেইনগুলো আছে, এখানে 1 2 2 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে গিয়ে আমি এখানে প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নেব। একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। 2টি ডাবল ক্রোশেট করে এখানে আমি একটি চেইন করে নেব। একটি চেইন করে আমি এখানে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 2টি ডাবল ক্রোশেট করে এখানে আমি আবার হুকের সাথে একবার পেঁচিয়ে আবারও 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে গিয়ে আমি এখানে আবারও প্রথমে 2বার ডাবল ক্রোশেট করে নেব। এখানে মাঝখানে আমি একটি চেইন করে নিয়েছি। এখানে আমি আবারও 2বার ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজটা মূলত এখানে যে 2টি ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে একটি চেইন, তারপরে আবারও 2টি ডাবল ক্রোশেট, এক ঘর থেকে আরেক ঘর করার জন্য এখানে আমি কোনো চেইন নিইনি, সরাসরি 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে গিয়ে আমি আবারও 2বার ডাবল ক্রোশেট, মাঝখানে একটি চেইন, তারপর আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তোমরা এভাবে এই রাউন্ডের কাজটি করে নেবে। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ কাজটি করে নিয়ে ফিরে এসেছি। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 2 3 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে গিয়ে আমি লাস্টে যে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো আমি করে নিব।
এখানে আমি হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে গিয়ে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে তোমাদের ডাবল ক্রোশেট 5টিও হতে পারে, 6টিও হতে পারে এবং কি 4টিও হতে পারে। এখানে যেহেতু আমরা চেনটি গণে করিনি, মেপে করেছি, তাই এখানে আমাদের কম বেশি হতে পারে। এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 6টি ডাবল ক্রোশেট করে এখানে আমি বাড়তি একটি চেন করব। চেন করে সুতাটাকে এভাবে বের করে কেচির সাহায্যে কেটে নিব। কেচির সাহায্যে কেটে এভাবে সুতাটাকে আমি টাইট করে নিব। দেখো আমার 3 নাম্বার রাউন্ডের কাজটার মধ্যে এরকম হয়েছে। 4 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে লাইট সবুজ কালার সুতাটা নিয়েছি। প্রথমে আমি আবারও স্লিপ নট করে নেব। স্লিপ নট করে আমি আবারও সুতাটাকে জয়েন করে নেব। এভাবে হুকের ভিতরে হুকটাকে রেখে আমি সুতাটাকে আবারও জয়েন করে নিচ্ছি। সুতাটাকে জয়েন করে আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে এভাবে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে আবারও যে বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো আছে আমি এখানে সবগুলো ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি বাটনে সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে 4 নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি চেন করে নিয়েছি। একটি চেন করে যে একটি চেনের স্পেস আছে, এই স্পেসের ভিতরে আমি প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করে নিব। 2টি ডাবল ক্রোশেট করেছি। এখানে আমি আবার একটি চেন করে নিব, আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি আবার 2 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি একটি চেন করে নিব। একটি চেন করে পরবর্তী ঘরের ভিতরে আমি গিয়ে আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিব। এর আগের রাউন্ডে আমি কোনো চেন করিনি। এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার জন্য এখানে আমি এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার জন্য আমি একটি করে চেন করে নিব। এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবারও একটি চেন, তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট, 1 2 আবারও একটি চেন, আবারও 2 বার ডাবল ক্রোশেট। আশা করি তোমরা এই রাউন্ডের কাজটি দেখে বুঝতে পেরেছো কিভাবে এই রাউন্ডের কাজটি করতে হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে এসেছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিয়েছি। আমার কাজটি দেখতে এমনটা হয়েছে। এখন আমি লাস্টের কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি আবার একটি চেন করে নেব। চেন করে এই যে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে, এই ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে আমি বাড়তি একটি চেন করে সুতাটাকে বের করে এভাবে আবারও কেচির সাহায্যে কেটে নেব। এভাবে সুতাটাকে টেনে একটু টাইট করে নিয়েছি। 5 নাম্বার রাউন্ডের কাজটি করার জন্য এখানে আমি হলুদ কালার সুতা নিয়েছি। প্রথমে আমি আবারও স্লিপ নট করে নেব। স্লিপ নট করে আমি আবারও এই হলুদ কালার সুতাটাকে জয়েন করে নেব। এভাবে আমি
সুতাটিকে জয়েন করে নিচ্ছি। সুতাটিকে জয়েন করে আমি এখানে আবারও দুটি চেন করে নিব। দুটি চেন করে আমি বাটম প্লেটে যে ডাবল ক্রোশেটগুলো আছে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে আমি এটা বাটম প্লেটে সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি বাড়তি সুতাগুলো পিছনের দিকে রেখে এখানে আমি একটি চেন করে নিচ্ছি। চেন করে এই যে একটি চেনের স্পেস আছে, একটি চেনের স্পেসে গিয়ে আমি আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। দুইবার ডাবল ক্রোশেট করে আমি আবারও একটি চেন, তারপর আবারও দুইবার ডাবল ক্রোশেট। এখানে আমি দুটি চেন করে নিব। এক দুই, দুটি চেন করে পরবর্তী ঘরে গিয়ে আমি আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। এক দুই, দুটি ডাবল ক্রোশেট করে মাঝখানে একটি চেন, তারপর আবারও দুইবার ডাবল ক্রোশেট। তারপরে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি আবারও দুইবার চেন করে নেব। দুটি চেন করে পরবর্তী ঘরে গিয়ে আমি আবারও দুইবার ডাবল ক্রোশেট, মাঝখানে একটি চেন, তারপর আবারও দুইবার ডাবল ক্রোশেট। 5 নাম্বার রাউন্ডের কাজটি মূলত এটাই যে একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে আমি এখানে দুটি চেন ব্যবহার করেছি এবং দুটি ডাবল ক্রোশেট, মাঝখানে একটি চেন, তারপর আবারও দুটি ডাবল ক্রোশেট। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। আমার কাজটি দেখতে মূলত এরকম হয়েছে এবং লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি দুটি ডাবল ক্রোশেট, মাঝখানে একটি চেন, তারপর দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন করে নেব। একটি চেন করে বাটনের যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটগুলো আমি কমপ্লিট করে নেব। এই যে 3টি চেন আছে, 3টি চেনের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট হয়েছে। প্রতিটি ঘরেই 5 বার করে ডাবল ক্রোশেট হয়েছে। এখানে আমি বাড়তি একটি চেন করে আবারও সুতাটাকে একটু বের করে কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজটা মূলত এরকম হয়েছে। এখন আমি লাইট যে গোলাপি কালার সুতাটা আছে এই সুতাটা দিয়ে কাজ করব। আমি এখানে আবারও স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে আবারও সুতাটিকে জয়েন করে নেব। যে প্রান্ত থেকে কাজটি শেষ করেছি এই প্রান্ত থেকে আমি সুতাটিকে জয়েন করে নেব। সুতাটিকে জয়েন করে আমি এখানে আবারও দুটি চেন করে নেব। এক দুই, দুটি চেন করে আমি কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। মুখের সাথে সুতাটাকে পেঁচিয়ে আমি প্রথমে যে বাটনের যে ডাবল ক্রোশেটগুলো আছে ডাবল ক্রোশেটগুলো করে নেব। আমি যেভাবে কাজগুলো করেছি তোমরা ঠিক এইভাবেই কাজটি করে নেবে, তাহলে তোমাদের কাজের ফিনিশিংটা খুবই ভালো আসবে। এখানে আমি বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো করে নিয়েছি। বাড়তি সুতোগুলো পিছনের দিকে রেখে এখানে আমি একটি চেন করে নিয়েছি। একটি চেন করে এই যে একটি চেনের স্পেস আছে এই স্পেসের ভিতরে আমি দুইবার প্রথমে ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে মাঝখানে একটি চেন,
তারপরে আবারও 2 বার ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করে এখানে আমি 1 2 দুটি চেইন করে আবারও এই পরবর্তী চেনের স্টিচের ভিতরে গিয়ে আমি আবারও 2 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে একটি চেন, তারপর আবারও 2 বার ডাবল ক্রোশেট। এই কাজটি মূলত 5 নাম্বার রাউন্ডের মতনই। আবার দুটি চেন, তারপরে 2 বার ডাবল ক্রোশেট, মাঝখানে একটি চেন, তারপর আবারও ডাবল ক্রোশেট। এভাবেই পুরো রাউন্ডে কাজটি করে নিতে হবে। এভাবে আমি পুরো রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। আমি এখানে পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। লাস্টের কিছু অংশ আবার বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি আবার একটি চেইন করে নেব। চেইন করে বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটগুলো আমি করে নিব। এখানে বাটন প্লেটের সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি আবারও বাড়তি একটি চেইন করে সুতাটাকে বের করে একটু কেটে নেব। আমি এখানে পরের রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে গাঢ় যে গোলাপি কালার সুতাটা আছে ওই সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে আমি স্লিপ নট করে নিব, তারপরে আমি সুতাটিকে জয়েন করে নিব। আমি এখানে সুতাটিকে জয়েন করে নিয়েছি, তারপরে আবার দুটি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে আবারও ডাবল ক্রোশেট বাটনে যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটের উপরে আমি আবারও ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে আমি একটি চেন করে নিয়েছি। একটি চেন করে এই যে একটি চেনের স্পেস আছে, একটি চেনের স্পেসের ভিতরে আমি প্রথমে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 2 3 4 5 6 7 8 9 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 9 বার ডাবল ক্রোশেট করে এই যে দুটি চেন স্পেসের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। এখন আমি আবারও যে একটি চেনের স্পেস আছে স্পেসের ভিতরে গিয়ে আমি আবারও 9 বার ডাবল ক্রোশেট করে নেব। দুই 3 4 5 6
8 9 9বার ডাবল ক্রোশেট করে এই যে চেনের স্পেস আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটা মূলত এটাই। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে এসেছি। এইখানে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে এসেছি। আমার কাজটি দেখতে এমনটাই হয়েছে। তোমরা চাইলে এতটুকু পর্যন্ত কাজটি রাখতে পারো। আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি লাস্টে আরেকটি রাউন্ড করে নিচ্ছি। এখানে আমি একটি চেন করে বাটনের যে ডাবল ক্রোশেটগুলো আছে এই ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে আমি বাটনের সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে বাড়তি একটি চেন করে এভাবে সুতাটাকে রেখে এভাবে কেটে নিব। এভাবে কেটে নিয়ে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমি লাস্টে যে কাজটি এটা আমার ভাবটা ছাইটা আছে। এখন যদি আমি এটাকে এভাবে উল্টিয়ে কাজটি করি আমার কাজটি ফিনিশিংটা ভালো আসবে না। তাই আমি এখানে সুতাটাকে কেটে আমি এখানে প্রথম যেটা বাটন প্লেট আছে প্রথম বাটন প্লেটের থেকে আমি কাজটিকে আবারও শুরু করব। তাহলে আমি যে লাস্টের যে রাউন্ডটি করব এই রাউন্ডের ফিনিশিং এবং দেখতে ভালো দেখাবে। এই যে দেখো এখানে যে চেন চেন ভাব আছে এটা হচ্ছে ভাবটা সাইড আর ওটা হচ্ছে উল্টা সাইড। আমি ভাবটা সাইড দিয়ে কাজটি শুরু করব। এখানে আমি প্রথমে সুতাটিকে জয়েন করে নিব। সুতাটিকে জয়েন করে এখানে আমি আবার দুটি চেন করব। দুটি চেন করে আমি প্রথম যে ডাবল ক্রোশেট বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো আমি কমপ্লিট করে নিব। এখানে আমি বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখানে আমি একটি চেইন করে নিচ্ছি, দুটি চেন, তিনটি চেইন করে দেখো ভালোভাবে একটু লক্ষ্য করো। এখানে আমি 9টি ডাবল ক্রোশেট করেছি। 1 2 3 4 4টি চেন বাদ দিয়ে 4টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 2 3 4 4টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 5 নাম্বার যে ডাবল ক্রোশেটটি আছে এই ডাবল ক্রোশেটের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য এখানে আমি হুকের সাথে 2বার প্যাচ দিয়ে নিয়েছি। 2বার প্যাচ দেওয়ার পরে এখানে যে প্রথম যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের যে চেনের ভিতর দিয়ে এখানে আমি একটি প্রথমে 2টি লুপস নিয়ে আসব, তারপরে আরও 2টি লুপস নিয়ে আসব, তারপরে আরও 2টি লুপস নিয়ে আসব। এভাবে আমি 2টি করে লুপস 3বার বের করে নিয়ে আসব। এভাবে আমরা ট্রিপল ক্রোশেট করে থাকি। এখন আমি এখানে 1 2 3 4 4টি চেন করে এই যে ট্রিপল ক্রোশেটের এভাবে ভিতর দিয়ে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এভাবে আমরা পিকক ডিজাইন তৈরি করে নিতে পারি। তারপর আমি আবারও পরবর্তী চেনের ভিতরে গিয়ে প্রথমে 2বার হুকের সাথে 2বার সুতাটাকে পেঁচিয়ে নিতে হবে। তারপরে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে গিয়ে আবারও
ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এভাবে 2টি করে লুপস 3 বার বের করে নিয়ে আসবো। তারপর আবার 1 2 3 4 4টি চেন করে সুতাটাকে এভাবে ট্রিপল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। তারপরে আবারও 2 বার হুকের সাথে প্যাঁচ দিয়ে নিয়েছি সুতাটাকে। তারপরে আবারও 2টি করে লুপস 3 বার বের করে আবারও 4টি চেন করে নিব। 4টি চেন করে এভাবে ভিতর দিয়ে হুকটাকে এনে পিকক ডিজাইন তৈরি করে নিব। তোমরা যারা কুশি কাটা কাজে একদমই নতুন আছো, তোমরা আমার হাত থেকে ভালোভাবে লক্ষ্য করলেই কিভাবে আমি ট্রিপল ক্রোশেটগুলো করে নিচ্ছি এবং পিকক ডিজাইনগুলো করে নিচ্ছি ভালোভাবে লক্ষ্য করলে তোমরা কাজটি বুঝতে পারবে। এখানে আমি যে 9টি ডাবল ক্রোশেট আছে 9টি ডাবল ক্রোশেটের উপরে 9 বার ট্রিপল ক্রোশেট করে নেব এবং ট্রিপল ক্রোশেটের উপরে এভাবে আমি পিকক করে নেব। আমি আবারও হুকের সাথে 2 বার প্যাঁচ দিয়ে নিয়েছি সুতাকে। তারপরে আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টি লুপস 3 বার বের করে নিয়ে আসছি। আবারও 3টি চেনকে এভাবে হুকটাকে রেখে পিকক ডিজাইন তৈরি করে নিব। আশা করি তোমরা আমার কাজটি দেখে বুঝতে পেরেছো কিভাবে আমি ট্রিপল ক্রোশেট করেছি এবং পিকক ডিজাইন করে নিয়েছি। এখানে আমি পরপর সবগুলো ডাবল ক্রোশেটের উপরে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তোমরা এভাবে সবগুলো ডাবল ক্রোশেটের উপর ট্রিপল ক্রোশেট করে নিবে এবং উপরে পিকক করে নিবে। এখানে আমি সবগুলো ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এবং পিকক ট্রিপল ক্রোশেটের উপরে পিকক করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে 9টি ডাবল ক্রোশেট আছে 9টি ডাবল ক্রোশেটে 4টি চেন বাদ দিয়ে 5 নাম্বার যে ডাবল ক্রোশেট আছে এই 5 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট করে কাজটিকে জয়েন করে নিতে হবে। তারপরে পরবর্তী যে 9টি ডাবল ক্রোশেট আছে 9টি ডাবল ক্রোশেটের উপরে গিয়ে 9 বার ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। তার উপরে গিয়ে ট্রিপল ক্রোশেটের উপরে পিকক ডিজাইন তৈরি করে নিতে হবে। আশা করি তোমরা লাস্টের রাউন্ডের কাজটা বুঝতে পেরেছো। এভাবে তোমরা সম্পূর্ণ রাউন্ডটি করে নিবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথায় সমস্যা হয়েছে। আমি অবশ্যই তোমাদেরকে আনসার দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।